বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তী সময়ে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কমান্ডোরা অভিযানে অংশগ্রহণ করে। আজ সকালে জিম্মিদের মুক্ত করে আনে। 6 জন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। 3 জন বিদেশি সহ 13 জন জিম্মিকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হই। এই অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীর যেসব সদস্য অংশ নিয়েছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আমাদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই নৃশংস হামলায় 2 জন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি নিহত পুলিশ সদস্য এবং সন্ত্রাসীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন, মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি। আমি নিহতদের স্মরণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি বিদেশি একটি চক্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে বিপথে ঠেলে দিচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ষড়যন্ত্রকারীদের কৌশল বাস্তবায়িত হতে দেবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে আমরা ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের উপর আস্থা রাখুন। 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। মুষ্টিমেয় বিপদগামী সন্ত্রাসীদের প্রতিহত করতে আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। আমি জেলা উপজেলা পর্যায়ে সন্ত্রাস বিরোধী কমিটি, পুলিশ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবিলায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। যেসব কোমলমতি যুবক কিশোর বিপদে পরিচালিত হচ্ছেন, যারা তাদের মদত দিচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, মানুষকে হত্যা করে কি অর্জন করতে চান? ইসলাম শান্তি ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করুন। আমাদের পবিত্র ধর্মকে আপনারা কলুষিত করবেন না। অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনার সন্তানকে সুশিক্ষা দিন, তারা যাতে বিপদে না যায় সেদিকে নজর রাখুন। বিপদগামীদের প্রতি আহ্বান, আপনারা সঠিক পথে ফিরে আসুন, ইসলাম ধর্মের মর্যাদা সমুন্নত রাখুন। প্রিয় দেশবাসী, সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি নিরাপদ বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় একযোগে কাজ করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।